খুলবে যতবার, জিকে শিক্ষাকে পাবে ততবার। এই আশা নিয়ে তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল জিকে শিক্ষাতে আন্তরিকভাবে স্বাগত। পূর্বের ন্যায় আজকেও তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি অতি পরিচিত পুষ্টিগুণে ভরপুর একটি ফল, যার নাম কলা। কলা সাধারণত মৌসুমি গ্রীষ্মকালীন ফল, কিন্তু আজকাল বাজারে প্রায় সবসময় কলা পাওয়া যায়। কলা এমন একটি ফল যেটি আমরা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই ব্যবহার করতে পারি। কলা পুষ্টিগুণে ভরপুর। এবার দেখে নেওয়া যাক এর উপকারিতাগুলি কী কী, বা কলা আমাদের কী কাজে লাগে। প্রথমত, কলা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। কলাতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্যে একটি বা দুটি বা তিনটি কলা খেলে আমাদের পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, সহজে খিদে লাগে না, ফলে খাবার খাওয়ার ইচ্ছাটাও কমে যায়, ফলস্বরূপ ওজন নিয়ন্ত্রণে থাকে। কলাতে ফাইবার থাকার জন্যে কোষ্ঠকাঠিন্য নামক রোগটিও হতে বাধা সৃষ্টি করে। পুষ্টির ঘাটতি মেটায়। আমাদের সারাদিন চলাফেরার জন্য যে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, সেগুলি আমরা সাধারণত খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি। সেগুলির জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল। এই প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলসগুলি রয়েছে কলার মধ্যে, যেরকম প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, আয়রন, ফলিক অ্যাসিড, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি খনিজ লবণও রয়েছে এই কলার মধ্যে, যেগুলি আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কলা ডায়াবেটিস রোগ হতে বাধা সৃষ্টি করে। প্রতিদিন কলা খেলে নিয়মিত কলা খেলে ডায়েটারি ফাইবার শরীরে প্রবেশ করে, যেটি রক্তের সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। হাড়কে শক্তিশালী করে। কলা হাড়কে শক্তিশালী করে। কলার মধ্যে রয়েছে লাইকোস্যাকারাইড নামক প্রিবায়োটিক, যেটি পরবর্তীকালে প্রোবায়োটিকে রূপান্তরিত হয়। এই প্রোবায়োটিক একটি কার্বোহাইড্রেট, যেটি শরীরে শোষণ হয় না। এটি অন্ত্রের একটি উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া খনিজ ও পুষ্টি উপাদানের দ্বারাই উদ্দীপিত হয়ে থাকে। কলায় ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করার মাধ্যমে হাড়কে শক্তিশালী করে রাখে। আর্থ্রাইটিস। কলায় যেহেতু অ্যান্টি ইনফ্ল্যামেটরি নামক একটি উপাদান রয়েছে, যার জন্যে আর্থ্রাইটিস রোগের জন্য যে ফোলাভাব বা ব্যথা যন্ত্রণা শুরু হয়, সেটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখে কলা খাওয়ার মাধ্যমে। আলসার হতে বাধা দেয়। কলা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তাই কলা খেলে অন্ত্রে অ্যাসিডের নিঃসরণ হতে বাধা সৃষ্টি করে, ফলস্বরূপ পাকস্থলীতে আলসার হতে দেয় না, শরীরকে শক্তি যোগায়। কলা একটি সহজ পাচ্য খাদ্য, যার জন্য যে কোনো ব্যক্তি 4-5টি কলা খেলেই সহজে হজম হয়ে যায়। কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, ফলস্বরূপ কয়েকটি কলা খেলেই শরীরে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে থাকে, যে জন্য আমরা সাধারণত দেখে থাকি অ্যাথলেটিক্সদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে কলা। কিডনির সুরক্ষায় সাহায্য করে। কলাতে যেহেতু পটাশিয়াম এবং সোডিয়াম রয়েছে, যার জন্যে মূত্র বৃদ্ধি পায় এবং ওগুলি নিঃসরণও সাহায্য করে। ফলস্বরূপ শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থ, সেগুলি মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এর ফলে আমাদের শরীর এবং কিডনি উভয়ই সতেজ এবং সুস্থ থাকে। অ্যানিমিয়া দূর হয়। রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরির প্রধান উপাদান হচ্ছে আয়রন। এই আয়রন কিন্তু
প্রচুর পরিমাণে রয়েছে কলার ভিতর। তাই যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 4-5টি কলা খেয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আয়রন শরীরে প্রবেশ করবে, ফলস্বরূপ রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি শরীরে সহজেই হতে দেয় না বা হতে দেবে না। রক্তচাপ কমাতে সাহায্য করে। কলাতে যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, এই জন্যে রক্ত নিয়ন্ত্রণে থেকে যায়, কারণ পটাশিয়ামের কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। কলা খেলে টেনশন মুক্ত হয়, তাই প্রত্যেক ব্যক্তিকে দিনে কমসে কম 4-5টি কলা খাওয়া অবশ্যই প্রয়োজন। তো ভিউয়ার্স, এই মতামতগুলি বা এই জানকারিগুলি বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া। যদি তোমাদের মধ্যে কেউ কোনো অসুখে পড়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা করাবে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল জিকে শিক্ষাটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছায়।